সেনাবাহিনীর যে একটা বৃহৎ অংশ যারা যারা আওয়ামী লীগ, যারা স্বাধীনতার সপক্ষে, তারা এখন সেনাপ্রধানকে প্রচন্ড প্রচন্ড চাপের মুখে পড়ে গেছে। শেখ হাসিনা যদি দেশে যেতে চায়, এই সেনাবাহিনীকেই গ্রিন সিগন্যাল দিতে হবে। এখন মূল হলো সেনাবাহিনী। সেনাবাহিনী কি করে এটা দেখবার বিষয়। আগামী 3 থেকে 6 মাসের মধ্যে আওয়ামী লীগ বলেন আর শেখ হাসিনাই বলেন, দেশে তাদের যে মূলটা হলো যে সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধান, বর্তমান সেনাবাহিনী প্রধান, উনি হজ করছে, দাড়ি রাখছে, দিয়ে হাতে তসবিহ নিয়ে ঘুরতেছে আর বলতেছে যে ভাই আমি একজন ধার্মিক মানুষ, আমার কোনো লোভ লালসা নাই, দেখ আমি কিন্তু কোনো অপরাধ করি নাই, আমি কিন্তু ক্ষমতা নেই নাই। এখন তো ওয়াকারুজ্জামান 24 ঘন্টা নামাজেই থাকে, ও সেনাবাহিনী তো হেও চালায় না, আর নিচে যারা আছে এদেরকে দিয়ে দিচ্ছে। সেনাবাহিনী এখন যদি নামাইতে চায় কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনাকে ফাঁসি তো দূরের কথা, মেয়া ফাঁসি দিব সেখানে কোন সালায়? শেখ হাসিনা কালকে এসে নামবো এখানে, পরে গ্রেপ্তার করতে পারবো মনে করতেছেন বাংলাদেশে? ওই যে নেত্রকোনায় দেখেন না, ন্যাংটা করে পিটাইছে, কি কইছে যে জয় বাংলা ক, জয় বাংলাই বলতে হবে এখন বাংলাদেশে, ন্যাংটা করে পিটাইবো। আর সেনাবাহিনী এক ধাপ যদি অগ্রসর হয় এই সরকারের কথা শুনিয়া, সেনাবাহিনীতে নিয়ে গোলাগুলি শুরু হয়ে যাবে। ওখানে সেনাবাহিনীর খবর আমরা জানি, দেশবাসী জানে। আমরা যেমন বাংলাদেশের স্বাধীনতা সপক্ষের শক্তি যেমন হাই হাই করতেছে, সেনাবাহিনীর ভিতরে সিংহভাগ, ওদের সংখ্যা কিন্তু কম, স্বাধীনতা বিরোধী গ্রুপটা, এটা ওয়াকারুজ্জামানের নেতৃত্বে ঘটনাটা ঘটেছিল। তখন এই যে কর্নেল কি নাম, রাওয়া ক্লাবের সভাপতি যারা রাজাকার কিছু আছে, এরা ওই পাকিস্তানের পেইড এজেন্ট, যারা কর্নেল হাসিনুর রহমান, রাওয়া ক্লাবের সভাপতি, এই আর এদের নেতৃত্ব দিচ্ছিল হলো এই সেনাপ্রধান। তো দেখেন তখনও কিন্তু সেনাবাহিনীর এই সিংহভাগ তারা হতভম্ব হয়ে গেছিল, তারাও জানতো না। কিন্তু তখন তো ইনি সুফি মানুষ, সেনাপ্রধান বলছিল যেটা দেশবাসীকে দিতে বুঝেছিল, সেনাবাহিনী সেটি বুঝছিল, ওরাও বুঝতে পারে নাই। কিন্তু যখন ফাঁস হয়ে গেছে $1 বিলিয়ন কাহিনী, 29 মিলিয়নের, যখন দেশটা আমেরিকা লিখে দেওয়া হয়েছে, এখন সেনাবাহিনী তুমি মাথায় হাত ধরে বসে রয়েছে। এখন সেনা প্রধান বা স্বাধীনতার বিপক্ষের যেগুলো আছে, কারণ এই দেশটা এখন কিন্তু জঙ্গিরা চালাইতেছে। এখন তারেক রহমান না, আমি প্রমাণ দিয়ে দিতেছি আপনারা। কাজেই শেখ হাসিনা বাংলাদেশে এখন আসলে, বললাম না আপনাকে যে গতকালকে সিচুয়েশন আজকে থাকে না, আমি বললাম তাকে গ্রেপ্তার করবে না কোনো পুলিশ, সিংহভাগ পুলিশ সেনাবাহিনী এমনি তার পক্ষে, আর বাকিগুলো তাকে গ্রেপ্তার করবে না। আর এটা সম্ভবই না বাংলাদেশের এখন যেটা পরিবেশ পরিস্থিতি। সেনাবাহিনী, হ্যাঁ, জনগণ যদি নেমে পড়ে রাস্তায়, সেনাবাহিনী তখন তাদেরকে কোন রকম বাধা সৃষ্টি করে মানে সফলতা অর্জন করতে পারবে না। কিন্তু জনগণ যেটা হচ্ছে যে মাঠে নামার জন্য সময় দরকার, কারণ সময় দরকার, এই জন্য তাদের মনোবল দরকার, মানসিক শক্তি দরকার। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু তো বলেছিলেন যে 7.5 কোটি বাঙালিকে দাবায় রাখতে পারবা না। দেখছেন তো যে 71 সালে একজন প্রশিক্ষিত সেনাবাহিনী কি করুণ পরিণতি, আত্মসমর্পণ করে চলে যেতে হয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো ওইখানে যে জনগণকে নামতে হবে, কখন নামবে? এই জন্য বলছি যে প্রথমে জনগণ আসুক, কিন্তু সেনাবাহিনীকে এখানে তার ভিতরেও যে একটা পক্ষপাতিত্ব আছে, যেমন বিএনপি সরকারকে রাখা, ইউনূসকে নিয়ে আসা, তারপরে হচ্ছে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করা, এর পিছনে সেনাবাহিনীর যে ভূমিকা ছিল, এই কথাটা আমি বলতে চেয়েছি। পাশাপাশি দেখুন, আমি উদাহরণ দিচ্ছি, পাকিস্তানের জনগণ ভুট্টোর পক্ষেই ছিল, ভুট্টোর পক্ষে ছিল, কিন্তু পাশাপাশি আবার বিভিন্ন দেশও বহির্বিশ্ব ভুট্টোর পক্ষে ছিল, কিন্তু সেনাবাহিনী জিয়াউল হক তাকে ফাঁসি দিছে।
এবং শেখ হাসিনার কথা বলছি, শেখ হাসিনা যদি শুধু জনগণের কথা শুনে যদি দেশে যান, ওনার নিরাপত্তা জনগণ দিতে ব্যর্থ হবে। কারণ হলো ওনার যে তখন সেনাবাহিনী বলেন, বর্তমান সরকার বলেন, তারা তাকে ধরে তাকে ফাঁসি কার্যকর করার জন্য চেষ্টা করবে। কারণ তাদের ইতিহাস দেখেন যে বিএনপি 2004 সালে আওয়ামী লীগকে সমূলে নেতৃত্ব শূন্য করার জন্য 21শে আগস্ট বোমা হামলা চালিয়েছিল। এই জন্য আমি বলছি যে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে, এটা অস্বীকার করাটা। বঙ্গবন্ধু সরকারে থাকা অবস্থা নিহত হয়েছিলেন, তারপরে কি 15 আগস্ট কি জনগণ কি ব্যাপকভাবে রাস্তায় নেমেছিল? নামে নাই, কারণ সেনাবাহিনী ভয়ে। এই সেনাবাহিনী হচ্ছে দেশের ইতিহাসের দিকে দেখুন, 75 সালের যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটিয়েছে, বঙ্গবন্ধুকে, জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছে সেনাবাহিনী। 81 সালে ক্ষমতা গ্রহণ করছে জিয়াউর রহমান, নিহত হয়েছেন সেনাবাহিনী মূল কারণ। তারপরে 90-এর যে এরশাদের যে অবনতি ঘটলো বা এরশাদের শাসনামলের যে টার্মিনেশন হলো, সেখানে এই সেনাবাহিনী যখনই বলছে যে আমরা সাহায্য করব না, তখনই মওদুদ আহমেদ সহ সবাই হচ্ছে চলে গেলেন। মওদুদ আহমেদ নাকি সে ইয়েতে টেলিভিশনে ভাষণ দেওয়ার জন্য গিয়েছিলেন, এরশাদের পক্ষে, সে ছেড়ে চলে গেল। আবার ধরেন এই যে এই 24-এ এখানেও সেনাবাহিনী মূল ইয়ে ছিল আর কি, চালিকা শক্তি, এই ওয়াকার সাহেব। আওয়ামী লীগের 1 কোটি মানুষ যদি বিপ্লবী হয়ে যায়, আগামী 6 মাসের মধ্যে এনসিপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল এরা, আর ইউনূসের সাঙ্গপাঙ্গ যারা ছিল, এরা পালিয়ে যাবো সব, আগামী 6 মাসের মধ্যে পালিয়ে যাবো। কারণ কি শোনেন, এই যে পরিবর্তন কথাটা বললেন, আপনি যখন একটা মানুষকে স্বাভাবিক জীবন যাপন করতে দিবেন না, আপনি যখন এই আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দিচ্ছেন, এখন কিন্তু আওয়ামী লীগের কোনো দায় নাই। এখন তারা মনে করেন যে এই যে রাস্তায় নামতেছে, এখন আমরা জানি তারা তো এখন অস্ত্রপাতি নিয়ে নামতেছে। তাই এখন সমন্বয়করা নিজেরা বাঁচার জন্য তারা এখন হয় দেশ ত্যাগ করবে, আবার সংসদে ভান করতেছে আমাদের নিরাপত্তা দেন। এখন আর সেই জুলাই নিরাপত্তা, জুলাই সনদ, আরে সনদ একটা কাগজ বাঁচিতে পারবে? কিন্তু এখন দেখেন কি মোড়টা ঘুরছে, এই 1 সপ্তাহের চিত্র দেখেন। এখন কিন্তু আওয়ামী লীগের মিছিল বাধা দিতে এনসিপি যাইতেছে না, জামাত যাইতেছে না, বিএনপির মুখোমুখি হয়ে গেছে। ওরা পালানোর চিন্তা ভাবনা করতেছে। কারা? জামাত, এনসিপি। এই বছরের মধ্যে ওরা পালিয়ে যাবো এবছর। আর ওই এই 1 সপ্তাহেই ধরেন ওনাদের সকল তাদের যে নিষিদ্ধ দিয়ে রাখছে, যারা নিষিদ্ধ দিয়ে রাখছে এরা হলো বোকাচোদা, এদের পতন হয়ে যাবে অবিলম্বে। এরা রাষ্ট্র চালাতে জানে না, এরা রাজনীতি বুঝে না। কেন বুঝে না? আরে বোকাচোদা, অগজে তোরা নিষিদ্ধ করে রাখছিস, এখন তো ওদের আইন কারণ কোনো কিছু মানার ধার ওরা ধারবে না। তোমরা তাদেরকে নিষিদ্ধ করে দিছো। আওয়ামী লীগের মতো একটা দল সারা দেশের মানুষ চোখের পলকে ওদের পক্ষে চলে গেল। এখন 1 সপ্তাহে আরো অনেক ঘটনা দেখবেন যে যেখানে পুলিশ পাহারায় মিটিং করতেছে আওয়ামী লীগ, আর এনসিপি জামাত শুধু পালাইতেছে। কারণ সবার কাছে মেসেজ চলে গেছে, এটাই বাস্তব, যে আওয়ামী লীগ যেখানে মিছিল বাইর করবে সেখানে গেলেই কোপাইবো। তারা 2 বছর ধরে মায়ের খাইছে, তারা এই 2 বছরে নিজেকে সংগঠিত করছে, পলিসি হলো এটাই যে আমরা মিছিল করব, মিটিং করব, আমাদের অধিকার নিয়ে নামবো, যে বাধা দিবে তারা কোপাবো। কারণ আমরা রাইট আছি এবং জনগণ এদেরকে বলতেছে তোমরা কোপাও, ওই সারাবো। এখন এই 1 সপ্তাহ ধরে যদি শুনে আওয়ামী লীগ আসতেছে, সমন্বয়ক এনসিপি আর হলে জামাতের কথা বলতেছি, এরা কিন্তু দৌড় মেরে হয় বিএনপি অফিসে যায়, না হলে দৌড় মেরে থানায় যায়। এরা আত্মগোপনে অলরেডি চলে গেছে। আমি চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশের কোন স্থানে আপনি দেখবেন না যে এনসিপি আর জামাত বা শিবির
আওয়ামী লীগের মিছিলের মুখোমুখি হয়েছে, এর নিজে বাস্তব দেখতেছি। এখন জি। বাকি থাকে বিএনপি। আমি যে কথাটা আপনাকে বলতে চাই যে এখন আওয়ামী লীগ যেখানেই সমাবেশে নামবে তারা কিন্তু সশস্ত্র অবস্থায় নামতেছে। সশস্ত্র কি? কারণ তারা জানে যে আমরা এখন নামলেই আমরা নিষিদ্ধ, আমাদের উপর হামলা হবে, গুলি হবে, মামলা হবে, বা আমাদেরকে মারবে। তখন কি করতে হবে? তারা তাদের ব্যবস্থা করে নিয়ে নামতেছে। দেশীয় অস্ত্র শস্ত্র, এমনকি পিস্তুল, এগুলো তারা নিয়ে নামতেছে। কেন? তারা তো জানেই নামলে মারবে, তাদের বাঁচতে হবে। এখন দেশটা ৭১-এর মতো সশস্ত্র সংগ্রামের দিকে যাইতেছে। কেন যাইতেছে? আপনি যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেন, তাদের যে পলিটিক্যাল রাইটস আছে সেই অধিকার যদি পালন করতে দেন, তখন তারা যদি মিছিলে নামে, তাদেরকে কিন্তু তাদের এই আইন কানুন মাইনে করতে হবে, গণতান্ত্রিক আইন কানুন মাইনে তাদের রাজনীতি করতে হবে। ১৭৩ দিন হরতাল করছিল আওয়ামী লীগ, কি হয়েছে? সরকার কি পরিবর্তন হয়ে গেছিল? কেন? যখন তারা তাদের গণতান্ত্রিক অধিকার নিয়ে রাজনীতি করবে, তখন কিন্তু রাস্তায় নামলেই আগুন দেওয়া, মেশাগার করা, এগুলো করার কিন্তু ক্ষমতা থাকে না। কিন্তু যখন তো আপনি নিষিদ্ধ করে রাখছেন, এখনো তো তাদের কোনো দায় নাই। এখন তারা নামবে, আপনার বাধা দিলে তারা প্রতিরোধ করবে, গুলি করবে, কোপাইবে, যেভাবে তাদের জীবন বাঁচানো দরকার তারা সেভাবে বাঁচাবে। তখন দেশের জনগণ কিন্তু তাদেরকে সমর্থন দিবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ মিছিল বের করবে, গাড়ি পোড়াবে, তাদের ধরতে গেলে, মারতে গেলে তারা প্রতিরোধ করবে, পাল্টা হামলা চালাবে, বা ডাইরেক্ট হামলা চালাবে তারা। এতে হবে কি? পুরা দেশের মানুষ কিন্তু দোষ আওয়ামী লীগকে দিবে না, দোষ দিবে কাকে? যারা মারতে গেছে, যারা নিষিদ্ধ করে রাখছে তাদেরকে। তার কারণ হলো এটাই যে আপনি তো তাকে নিষিদ্ধ করে রাখছেন, এখন তার আইন কানুন মানতে বাধ্য না। আর যখন আপনি তাকে সুযোগ, মানে তার গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন, তখনই তারা বিপদে পড়বে। তখন কিন্তু রাজনীতি করতে গেলে তখন কিন্তু উল্টাপাল্টা করতে পারবে না, সকল আইন কানুন মানেই তাদের রাজনীতি করতে হবে। তাহলে এখন যে কথাটা বলতেছেন, এখন আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আছে, কোথায় নিষেধাজ্ঞা আছে? এখন যেখানে বাড়ি হইতেছে সেখানেই তো মার খেতেছে। এখন আওয়ামী লীগকে বাধা দিতে যেখানে যাইতেছে, হোক বিএনপি, হোক বৈষম্য, সেখানেই মার খেতেছে। দেশটা গৃহযুদ্ধের দিকে যাইতেছে। আচ্ছা শোনেন, লাল পতাকার লোক মাত্র কয়েক হাজার, এই যশোর, কুষ্টিয়া, আত্রাই, যশোর, কুষ্টিয়া, আত্রাই, খুলনা, নওগাঁ, আমাদের নাটক, গুরদাসপুর থানা প্রকাশ্য সরবরাহ লুট করে নিয়ে গেছে। দিনের বেলা আমরা দাঁড়ানো লাল পতাকা দিয়ে থানা। এইটাকে এই সামান্য কয়েক হাজার বিপ্লবীকে কন্ট্রোল করতে কোন সরকারই পারে নাই, কোন সরকার না। তাদের বিভিন্ন লোভ দেখানো হয়েছে, চাকরি দিব, এই দিব, দিয়ে দিয়ে অনেককে আত্মসমর্পণ করাইছে সবগুলো সরকার। এই যে আমাদের এই এলাকার কথা আপনাকে বলি, আগে শুনলে যে আওয়ামী লীগ মুখখানে গোপন বৈঠক করতেছে, সাথে সাথে সমন্বয়ক একজন থাকলেও দৌড়ে যে ধাওয়া দিতে যাইতো, ধরতে যাইতো। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়েছে কিভাবে আমি বলি আপনাকে। খাগড়াছড়িতে আওয়ামী লীগ মিটিং করতেছিল, কিছু বিএনপি কর্মী ভাইরা দৌড় দিয়ে গেছে ওখানে, যেহেতু গোপন মিটিং করছে, যে মারধর করবে আর কি। তারা এমন প্রতিরোধ করছে, এমন পিটান পিটাইছে যে কারো হাত ভাঙছে, কারো মাথা ভাঙছে, ভেঙে তারা ফিরে আসছে খাগড়াছড়ি। এটা আওয়ামী লীগের কথা বলতেছি আমি। তারপরে নোয়াখালী, বিশেষ করে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য মানববন্ধন করছে, তাদের ছবি দিয়া, নাম দিয়া, বলছে যে প্রতিরোধ হবে, বাধা দিলেই প্রতিরোধ হবে।
সেখানে কিন্তু বাধা দেওয়ার সাহস পায় নাই, তারা তাদের ইচ্ছা মতো সেখানে মানববন্ধন করছে। এখন আওয়ামী লীগের কোনো মিছিলে জামাত, এনসিপি আর কিন্তু বাধা দিয়ে যাবো না, তারা আতঙ্কিত। বিএনপিরা পিটিয়ে গেছে, তাহলে এখন আমরা কি করব? সরকার চালাইতেছে বোকাচোদারা, আর আওয়ামী লীগের জন্য হইতেছে ভালো। আওয়ামী লীগের এই আইন কানুন মারার কোনো দরকার নাই এখন, বা তারা মানবে না। কিন্তু জনগণ হলো বড় কথা, জনগণ তাকে সমর্থন দিতেছে।